আসসালামু আলাইকুম, র্যাবিট কিপিং এর আরেকটি নতুন এপিসোডে স্বাগত আপনাদেরকে। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি আসলে জানা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি বেশি বড় করব না, সংক্ষেপে শেষ করে দিব। অনেক ভাই আমার কাছে কমেন্ট করে যে ভাই, খরগোশ প্রেগনেন্ট থাকলে আমরা কিভাবে বুঝবো? তো আসলে বোঝার অনেক উপায় আছে। যাই হোক, নতুন খরগোশ পালনকারীরা বুঝতে পারে না তাদের শারীরিক গঠন বা আকার ইঙ্গিত বা খাবারের রুচি, বিভিন্ন যাই হোক বিষয় আছে, সেগুলো দেখে যারা বুঝতে না পারে, একমাত্র তাদের জন্য এই বিষয়টি। তো এটা আসলে ট্রাই করা একটু রিস্কি, তারপরেও আপনারা দেখতে পারেন এইভাবে। তো যখন একটা মেয়ে খরগোশ ব্রিডিং করান 15 থেকে 20 দিন বা 5-7 দিন পরেই, মানে ব্রিডিং করানোর 2 থেকে 3 দিন পর থেকেই বোঝা যাবে। তো আপনারা পুরুষ যে খরগোশটা আছে এবং যে মেয়ে খরগোশটা ব্রিডিং করিয়েছেন, তো সেই দুইটাকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য একসাথে রেখে দিবেন। মানে পুরুষ খরগোশটা যখনই তার সাথে মিলন করতে ব্রিডিং করতে চাইবে, তখন দেখবেন মেয়ে খরগোশ মুখ দিয়ে একটা আওয়াজ বের করে। মানে যে আওয়াজটা শুনে বুঝতে পারবেন যে আপনার মেয়ে খরগোশটি গর্ভবতী আছে, অথবা সে মিটিং মুডে আসেনি এখনও। যদি মিটিং যদি সাকসেস না হয়, তো সে কিন্তু তাও মুখ দিয়ে আওয়াজ করবে। কারণ একটা খরগোশ মিটিং করার সর্বনিম্ন 15 থেকে 20 দিন পরে সে আবারও হিটে আসে, যদি প্রথমটা কনসেপ্ট না করে। তো যাই হোক, আপনারা পুরুষ খরগোশকে ছেড়ে দিয়ে এইভাবে দেখবেন। তো যখন ছেড়ে দিবেন তখন তার কাছেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।